কেন হলো চুটকি? মেয়েটার উপর তোরা তো রাগ কিসের? তোরা তো তোর ছেলের বিয়েও ঠিক করে ফেলেছিলিস, মেয়েটা তো সবকিছু ছেড়ে ছুড়ে চলেও যাচ্ছিল। আমার দুই ছেলে যদি খবর নিয়ে না আসতো তাহলে তোর বিয়েটাও হয়ে যেত। তারপরেও তো এই মেয়েটা বলতে যায়নি কো যে আমার ওপর এত অবিচার কেন করতেছো। আমি বলতেছি শোন আমার কথা, মেনে নে, মেয়েটাকে মেনে নে, তো লাভ বই তো ক্ষতি হবে না রে। তবে আমি জানি আমার কথা তো শুনবি নে। আমি বড়, আমার বলার কথা আমি বললুম, শুনলে শুনবি, না শুনলে তোর বেওড়া। তো বল না, আর কিছু বলার আছে এখানে তোর? হুম? না, আমার শরীর ভালো নেই মেজদি। আমি কোনো তর্কে বিতর্কে যেতে চাইছি না। দে শোন মা, তোকে বাড়িতে কেউ আসতে বলুক না বলুক, আমি বলছি এই বাড়িখানা তো আমাদেরও। মাঝে মাঝে আসিস কিন্তু। আমার উপায় থাকলে না তোকে আমি এ বাড়িতেই নেকে দিতুম রে। তোমার উপায় নেই একথা তুমি কেন বলছো মা? তোমার ইচ্ছে হলে দিয়াকে তুমি এ বাড়িতে রাখতে পারো। এ তুই কি কথা বলছিস নতুন বউ? কি কথা বলছিস? তোর কি শিখে টিকে হয় না নাকি কিছু? নতুন বউ, হ্যাঁ সত্যি তো? কি কথা কইছো কি তুমি? শোনো বাপু, এই আমরা না তোমার সঙ্গে কোথাও যাবনি, আর তুমি ওই আমাদের সঙ্গে কোনো পরামর্শ আর কখনো করবে না। হ্যাঁ, আর এরপর নিশ্চয়ই কথা বলবি, সকলে মিলে যখন বেড়াতে যাচ্ছে, আহা গো দিয়াকে রেখে কি যাওয়া যায়, তাই না? বড়দি, রাঙাদি, চোরদি, দিয়া কিন্তু পুরোপুরিভাবে হেরে গেছে ওর জীবনে। ওর কিন্তু আর কিছু পাওয়ার নেই। তোমাদের দেওর, সে তো সারা জীবনে শুধুমাত্র একটা মেয়ের দিকেই চোখ তুলে তাকিয়েছে। আর সেই পোড়ামুখীটা কে বলো তো? আমি, তোমাদের নতুন বউ। আমার জীবনের ওপর যদি এরকম একটা বিপর্যয় নেমে না আসতো, তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে তোমাদের দেওর আমাকে কতটা ভালোবাসে। ভালো, সে একরকম ভাবে উদ্যোগ নিয়েছিল বলেই তো আমি আজ এই বাড়িতে তোমাদের সকলের সঙ্গে আছি, তাই না? আমার দিয়াকে কিসে ভয়? যে একবার সমুদ্র দেখে নিয়েছে সে তো আর ডোবা দেখলে ভয় পায় না। দিয়া, আমি তোমাকে ভয় পাই না। ভালো কথা, আর একটা কথা, সেটা হলো গিয়ে এই যে মা আর বাবা যদি চায় তাহলে দিয়াকে বাড়িতে রাখতে পারে। রাগ করো না, আগে আমার কথাটা শুনে না। দিয়া যদি এ বাড়িতে না থাকে তাহলে বাবা মার মনে আক্ষেপ থেকে যাবে, ওদের কষ্ট হবে। আমি চাই না ওদের খারাপ লাগুক। আসলে কি বলতো, ভালোবাসার উপর তার কারোর হাত থাকে না। মানুষ এমনি ভালোবেসে ফেলে, বাস।